অশোক নিজের ছোট একটা রেস্টুরেন্টে বসে টাকা গুনছিল। তখনই ওর বিজনেস পার্টনার রাজেশ ওকে এসে বলল, আরে বাহ অশোক, এই বছর আমাদের ম্যাগির বিজনেসে বেশ লাভ হয়েছে। কিন্তু আমি যখন পার্টনারশিপের জন্য তোমাকে বলতাম না, তখন তুমি তো শুধু শুধু ভয় পেতে। তা তুমি ঠিকই বলেছো অশোক, আমি তো ভেবেছিলাম যে এই বিজনেস ভালো চলবে না। তখনই অশোকের রেস্টুরেন্টে কাজ করা মোহন নামের একজন ব্যক্তি ওকে বলল, এই ব্যবসাটাকে চালানোর জন্য রাজেশ বাবুর অনেক বড় হাত রয়েছে সেটি। এত পয়সা রোজগার করার পরেও উনি রান্নাঘরে নিজের হাতে এখনো গ্রাহকদের জন্য ম্যাগি তৈরি করেন, জানেন তো? এই তুই তো নিজের কাজ করতো গিয়ে। কতবার বলেছি যে আমাদের পার্টনারের মাঝে তুমি বেশি কথা বলবি না। এইটুকু বলতেই অশোক নিজের বাড়ি চলে গেল। কি হয়েছে গো, তোমার মুখ দেখে এত রাগ মনে হচ্ছে কেন? আমি আর রাজেশ একসাথে একটা রেস্টুরেন্ট খুলেছিলাম, কিন্তু যাকেই দেখি সে শুধু রাজেশ মানে আমার পার্টনারেরই প্রশংসা করে। কিন্তু আমার তো কেউ নামই নাই না। রেস্টুরেন্টে যজন গ্রাহক আসে তারা সবসময় রাজেশ রাজেশ করে চিৎকার করতে থাকে। এটা তো খুবই গম্ভীর বিষয় অশোক। যদি এরকমই হতে থাকে তাহলে ওই দিন আর বেশি দূরে নেই যখন তোমার নাম গ্রাহকের মাথা থেকে মুছে যাবে। আর কোনোদিন যদি রাজেশ তোমাকে ব্যবসা থেকে আলাদা করে দেয়, তখন ভেবে দেখেছো যে তোমার কি হবে? এটা তো আমি কখনো ভেবেই দেখিনি। তুমি আমার বউ। আচ্ছা তুমি বলো তো এখন আমি কি করব? দেখো, ব্যবসা নিজের জায়গায় আর বন্ধুত্ব নিজের জায়গায়। তুমি পুরোপুরি প্রফেশনাল হয়ে যাও। রাজেশ তোমার উপরে খুব ভরসা করে। তুমি কি বলতে চাইছো? আরে বোকা, কখন মাথায় বুদ্ধি আসবে? রাজেশ সারাদিনে এত পেপার সাইন করে, কোনোদিন একটা ব্ল্যাঙ্ক পেপারে ওকে সাইন করিয়ে দাও। এরপর থেকে রাজেশ সারা জীবন তোমার আগে পিছে দাঁড়িয়ে থাকবে, আর ওর সব প্রপার্টি আমার নামে করে দাও। আরে বাহ, আজকে তো তুমি সেই প্রবাদটা একেবারে চরিতার্থ করে ফেললে গো, যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে তার বউয়েরই হাত থাকে। পরের দিন অশোক রাজেশের বাড়ি চলে গেল, কিন্তু ও দেখল যে রাজেশ কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কি হলো রাজেশ, তুমি কি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? আরে হ্যাঁ অশোক, আসলে কয়েকদিন আগে আমি লেবুর একটা ছোট্ট বাগান কিনেছিলাম। আমি আমার বউ আর মেয়ে সন্ধ্যাকে ওটা দেখাতে নিয়ে যাচ্ছি। রাজেশের কথা শুনে অশোক মনে মনে খুব হিংসা করছিল। আচ্ছা, এখন তাহলে কমলা লেবুর বাগানও কিনে ফেলেছে ও? হ্যাঁ, আমার বউ আমাকে একদম ঠিক কথাই বলেছে তার মানে। অশোক হাসতে হাসতে রাজেশের দিকে তাকালো। আচ্ছা, এই কিছু বিজনেসের ডকুমেন্ট রয়েছে, তোমার সইয়ের খুব দরকার রয়েছে তাতে। তুমি একবার পড়ে নাও তো। আরে কি কথা বলছো তুমি? আরে বিশ্বাস বলো তো একটা জিনিস আছে নাকি? আজ পর্যন্ত তুমি আমার কাছে যত সাইন করাতে নিয়ে এসেছো কাগজে, আমি কি সেগুলো পড়েছি? তাহলে এখন কেন পড়বো? সাইন করে দিচ্ছি আমি এক্ষুনি। এইটুকু বলেই রাজেশ সব পেপারের মধ্যে সাইন করে দিল। অশোক খুশি হয়ে সেখান থেকে চলে গেল। রাজেশ নিজের পরিবারকে কমলা লেবুর বাগান দেখিয়ে নিজের কার দিয়ে বাড়ি ফিরছিল। তখনই ও দেখল যে রাস্তার ওপরে একটা আহত ব্যক্তি পড়েছিল, আর একটা 10 বছরের বাচ্চা খুব কাঁদছিল। রাজেশ তৎক্ষণাৎ গাড়ি থেকে বাইরে বেরিয়ে ওই বাচ্চাটাকে বলল, কি হলো খোকা, এ আবার কে? আরে আহত হলো কি করে? উনি আমার বাবা। আমরা দুজনে রোড ক্রস করছিলাম, তখনই একটা দ্রুত কার আমার বাবাকে ধাক্কা মেরে চলে গেল। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুমি খুব ভালো মানুষ, নাহলে এত লোক গেল ওখান দিয়ে। আমি সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমার সাহায্য করেনি। রাজেশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেল। ডক্টর ওই ব্যক্তিকে দেখে রাজেশকে বলল, আই এম সরি স্যার, এই জগতে ইনি আর বেশি নেই। এইটুকু শুনেই বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাজেশ ওই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করল, আর ওই বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাচ্চাকে কাঁদতে দেখে রাজেশের মেয়ে সন্ধ্যা বলল, কি নাম তোমার? আমার নাম অঙ্কুশ। তুমি চিন্তা করো না অঙ্কুশ, আজ থেকে তোমার দেখাশোনা আমিই করব। তুমি আমাকে তোমার বাবা মনে করতে পারো। পরের দিন রাজেশ নিজের রেস্টুরেন্টে চলে গেল, কিন্তু রেস্টুরেন্টের বোর্ড দেখে রাজেশ খুব ভাবে চমকে গেল। এই বোর্ড থেকে তোমার নামটাই তুলে দেওয়া হয়েছে?
এইটুকু বলেই রাজেশ সোজা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে অশোকের কাছে বলল, অশোক, বোর্ড থেকে আমার নামটা সরালি কেন রে? শুধুমাত্র বোর্ড থেকেই নয় রে রাজেশ, এই রেস্টুরেন্ট থেকে আর তোর বাড়ি থেকে আর তোমার নাম আমি সরিয়ে দিয়েছি। তুমি কি বলতে চাও? এটাই কালকে যেই পেপারে তুই সাইন করেছিলি না, আমি তোর ব্যাংক ব্যালেন্স, তোর বাড়ি আর তোর রেস্টুরেন্ট সবকিছু আমার নামে করে নিয়েছি। এখন তুই রাস্তার ভিখারি। এটা আমাকে ঠকানো হলো, কিন্তু তোর উপর আমি কত বিশ্বাস করেছিলাম। আসলে এটা করতে আমি না একেবারে বাধ্য হয়ে গেছিলাম। আমরা দুজনে একসাথে বিজনেস তো শুরু করেছিলাম, কিন্তু সবসময় অধিকার তোরই হতো। সেই জন্য তোর নাম আমি সব জায়গা থেকে সরিয়ে দিয়েছি। এখন তুই এখান থেকে আসতে পারিস। রাজেশ উদাস হয়ে নিজের বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়িতে পুলিশকে দেখে উনি চমকে গেলেন। কি হলো? আমার বাড়িতে পুলিশ কেন? স্যার, আপনার বাড়িটা মিস্টার অশোক বাবুর নামে হয়ে গেছে। আপনি আর এই বাড়িতে থাকতে পারবেন না। আর হ্যাঁ, এই বাড়ি থেকে কোনো জিনিসপত্র আপনি নিয়েও যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন, নাহলে কিন্তু আপনাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। রাজেশ নিজের বউ, পুত্রী আর অঙ্কুশকে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। তখনই এক ভয়ানক বর্ষা শুরু হলো। এখন আমরা কি করব? তোমার পার্টনার তো খুব বড় বেইমানি করলো। আমার তো এই অঙ্কুশকেই অপয়া লাগে। দেখো না বাবা, কালকেই আমাদের জীবনে এলো আর আমাদের জীবন বরবাদ হয়ে গেল। এরকম কথা বলে না সন্ধ্যা, এতে অঙ্কুশের কোনো দোষ নেই। বেঈমান তো আমার পার্টনার, বুঝেছো? রাজেশ নিজের পরিবারকে নিজের বাগানে নিয়ে গেল, আর ওরা সারা রাত কমলা লেবুর বাগানে বৃষ্টিতে ভিজতে লাগলো। পরের দিন অশোকের বউ রুচি রাজেশকে বলল, এখন আমরা কি করব গো? কাল রাত থেকে আমরা সবাই ক্ষুধার্ত, তোমার ব্যবসাও খারাপ হয়ে গেল। আরে আমার পকেটে কানাকড়ি কিছুই নেই, বুঝলে? তাই কিছুক্ষণ আমরা এই লেবুগুলো খেয়ে কাজ চালিয়ে নিই। এইটুকু বলেই রাজেশ একটা গাছ থেকে কমলা লেবু ছিঁড়ে নিল, কিন্তু যখনই ও কমলা লেবুটাকে ছিঁড়ল, সামনের দৃশ্য দেখে ওর চোখ আশ্চর্যতে ফেটে গেল। কমলা লেবুর ভেতরে গরমা গরম ম্যাগি উপস্থিত ছিল। এটা কি বাবা? কমলা লেবুর ভেতরে ম্যাগি? এটা তো চমৎকার! তখনই রাজেশ দেখল যে কমলা লেবু ছিঁড়েছিল ওটা দ্বিতীয়বার সেখানে হয়ে গেছে। রাজেশ হাসতে হাসতে নিজের পরিবারের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হচ্ছে সেটা তো আমি জানি না, এর ব্যাপারে আমি পরে কিছু খোঁজ নিয়ে দেখব। কিন্তু ম্যাগির গন্ধটা বলে দিচ্ছে যে এটা খুব ভালো দামে বিক্রি হবে। কিন্তু রাজেশ, আমাদের কাছে তো এখন কোনো জায়গাও নেই। ভয় পেও না তুমি, আমাদের এই বাগানটা হাইওয়ের ধারেই রয়েছে। আমরা এখানে একটা ছোট্ট কাঠের তৈরি আমরা একটা হাত দিয়ে রেস্টুরেন্ট তৈরি করব, তারপর আমরা এগুলো বিক্রি করব। রাজেশ আর ওর পরিবার জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে গেল আর কষ্ট করে কাঠের একটা সুন্দর রেস্টুরেন্ট বানাতে শুরু করে দিল। কিছুদিনের পরিশ্রমের পর ওখানে একটা ঠিকঠাক বানানো রেস্টুরেন্ট তৈরি করতে সক্ষম হলো। রাজেশ কমলালেবু ছিঁড়ে সেখানে বসে গেল। তখনই একটা লাক্সারি কার সেখানে এসে দাঁড়িয়ে গেল। তোমার নাম তো রাজেশ, তাই না? তোমার হাতের ম্যাগি তো দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ, কিন্তু যেই ম্যাগি আমি এই সময় দেখছি সেটা তো পুরোপুরি অন্য রকম। একবার আপনি এটা খেয়ে দেখবেন না, তাহলে বারবার খাবেন। এটা হলো কমলা লেবুর ম্যাগি। আর একটা কমলা লেবুর ম্যাগির দাম কত? এমনিতে তো এটা একটা অমূল্য জিনিস, তবে আপনার জন্য এর দাম আমি 2000 টাকা মতো রাখতে পারি। বলবান ব্যক্তিটি তৎক্ষণাৎ 2000-এর নোট রাজেশকে দিল, আর ম্যাগি স্বাদ নিতে নিতে সেটা বলল, এর থেকে ভালো সুস্বাদু ম্যাগি আমি আমার জীবনে এর আগে কখনো খাইনি। আমি একটা 5 স্টার হোটেলের মালিক। তুমি তোমার এই কমলা লেবুর ম্যাগির সাপ্লাই আমার 5 স্টার হোটেলে করবে? হ্যাঁ, অবশ্যই করবো স্যার। রাজেশ ওই দিন থেকে 5 স্টার হোটেলে কমলা লেবুর ম্যাগির সাপ্লাই করতে লাগলো, আর নিজের কাঠের দোকানে বসেও কমলা লেবুর ম্যাগি বিক্রি করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই রাজেশের ভাগ্য ওর ওপর সহায় হয়ে উঠল। ও বাগানের আশেপাশে সব জমিন কিনে নিল আর ওখানে একটা খুব অপূর্ব বাড়ি তৈরি করলো। আমাদের কমলা লেবু ম্যাগি পুরো শহরে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমরা এই রহস্যটা বুঝতে পারিনি যে বাগানে ওই গাছে
কমলা লেবুর ভেতরে ম্যাগি কি করে এলো? এটাই তো আমিও ভাবছি। আমরা সবাই রাত্রিবেলা যত কমলালেবু পারি, পরের দিন সেখানে আবার কমলালেবু একভাবেই চলে আসে। তখনই রুচির নজর হাসতে থাকা অঙ্কুশের দিকে গেল, যে সন্ধ্যার সাথে খেলছিল। কিছু হোক না হোক, অঙ্কুশ আমাদের জন্য খুবই লাকি প্রমাণ হলো। একটা রাতে রাজেশ ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ ওর চোখ খুলে গেল। যখনই ও নিজের বাংলোর বাইরে কমলালেবুর গাছের সামনে এলো, তখন ও দেখল অঙ্কুশের চোখ দিয়ে রং বেরঙের রশ্মি বেরোচ্ছিল। ওই রং বেরঙের রশ্মিতে পুরো কমলালেবুর গাছ অপূর্ব রশ্মিতে যেন চমকাচ্ছিল। রাজেশ খুব আশ্চর্য হয়ে অঙ্কুশের দিকে তাকিয়ে বলল, এটা তুমি কি করছো? হ্যাঁ, আর তুমি কে? তখনই অঙ্কুশ রাজেশের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম যে এক না একদিন আমার রহস্য আপনার সামনে চলেই আসবে। আপনার কমলালেবুর গাছে যে ম্যাগি হয়, ওই চমৎকারটা আমিই করেছি। আসলে আমি আর আমার বাবা এই পৃথিবীর নয়, বরঞ্চ অন্য পৃথিবীর বাসী, যে কিনা মানুষ হয়ে এখানে ঘুরতে এসেছিলাম। কিন্তু আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আপনার মধ্যে এতটা মানবিকতা ছিল, এই জন্য আমি আপনাকে সাহায্য করেছি। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তোমার এই জাদুকরি গাছ থেকে ম্যাগি সব সময় পাওয়া যাবে। রাজেশকে পুরো রহস্য বুঝতে পেরে গেছিল। একদিন রাজেশ নিজের রেস্টুরেন্টে বসেছিল, তখনই ওর বন্ধু অশোক কাঁদতে কাঁদতে সেখানে এসে বলল, আমায় ক্ষমা করে দাও আমার বন্ধু। আমি আমার বউয়ের কথা শুনে তোমার সব সম্পত্তি ওর নামে করে দিয়েছিলাম। সেই বউ আমাকে ডিভোর্স দিয়ে ছেলে চলে গেছে, আর আমার সমস্ত প্রপার্টির ওপর কবজা করে নিয়েছে ও। এখন আমি দরজায় দরজায় লাথি খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি যা করেছো তার শাস্তি তুমি পেয়ে গেছো অশোক, কিন্তু আমি তোমার মতো নয়। তুমি হলে আমার বন্ধু, তাই ছিলে, আর তাই তোমার কাজ আমি অবশ্যই দেব, কিন্তু পার্টনার হিসেবে তোমাকে রাখতে পারবো না। তুমি আমার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে অবশ্যই কাজ করতে পারো, কারণ তোমার যোগ্যতা শুধুমাত্র ওয়েটার হওয়ার জন্যই, পার্টনার হওয়ার জন্য একেবারেই নয়। রাজেশের কথা শুনে ও নিজের পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছিল, আর রাজেশের কমলালেবু ম্যাগি পুরো বিশ্বে প্রসিদ্ধ হয়ে গেছিল।